বাংলায় বাসন্তী এক্সপ্রেসওয়ে কামালগাজী মোড় হয়ে গোসাবা যাবার রাস্তা জঙ্গিদের হাতে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতি। গোসাবাতে ১৩টি দ্বীপ আছে, একটি দ্বীপে বিএসএফ এর ক্যাম্প আছে। মৎস্যজীবীদের সঙ্গে মিশে ক্যানিং বারুইপুর হয়ে ভারতে ঢুকে পড়ছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। ১৩টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং বারুইপুর কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। জঙ্গিদের রুট জানেন শুভেন্দু। মারাত্মক নেটওয়ার্ক। বিরোধী দলনেতার কাছে তথ্য থাকলে খতিয়ে দেখতে হবে। শুভেন্দু অধিকারীর উচিত সেন্ট্রাল আইবিকে বলে গ্রেপ্তার করানো উচিত। বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকছে, সেগুলি দেখতে পাচ্ছেন না। পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। যে জঙ্গিরা ঢুকেছে, জঙ্গিরা রাত ভোর ৪:৫৫ ঢুকলো, তারপর তারা অমুক দিক থেকে অমুক দিকে অমুক রাস্তা দিয়ে রওনা হলো, সূর্য ওঠার সময় ওই জায়গা থেকে চা খেলো, এগুলো কে জানেন? না বিরোধী দলনেতা জানেন। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন? এদের সেন্ট্রাল আইবি তো ওনাদের। তো এগুলো বাইরে বলে কেন বাজার গরম করছেন? আর ওনাকে তো তার আগে এটা উত্তর দিতে হবে যে ত্রিপুরায়, বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, ধরা পড়ছে, ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে, ওখান থেকে ট্রেন ধরে দিল্লি কলকাতা যাচ্ছে। তো সেগুলো দেখতে পাচ্ছেন না? ওটা তো বিজেপির রাজ্য, ওগুলো আগে থামাতে যান। শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও সিআরপিএফকে। বাংলাদেশ বিরোধী মন্তব্যের জেরে শুভেন্দুর উপর হামলার ছক। খবর কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে। ছক কষছে হরকতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ ও হিজবুত তাহরির নামে দুই জঙ্গি গোষ্ঠী। ডিসেম্বরে প্রকাশ্যে কিংবা প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দুর উপর হামলা চালানো হতে পারে। হামলাকারীরা সুন্দরবনের জলসীমা দিয়ে ভারতে ঢুকতে পারে। হামলাকারীদের সাহায্য করতে পারে একজন মাঝি। হামলায় জঙ্গিদের সাহায্য করতে পারে সেই মাঝি, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে।